হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি কোনো বাইক রিলেটেড কথা বলবো না বা আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে মূলত যাচ্ছি আমি ইফতার করতে, অ্যান্ড ইফতার প্লাস পুরো দুইটাই বলতে পারেন। অ্যান্ড সেটা যাবো হচ্ছে 300 ফিট পূর্বাচল। আর 300 ফিট পূর্বাচলে হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু খাবার খাবো, অ্যান্ড সেইখানে আমি ফুল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করবো সেটা আমি এই ভিডিওতে রাখার ট্রাই করব। অ্যান্ড হচ্ছে খাবারের যে দাম, খাবারের প্রাইসিংটা আর হচ্ছে খাবারের টেস্ট দুইটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। তো এখন হচ্ছে দুইটা ভাইয়ের জন্য ওয়েট করতেছে এখানে, দুইটা ভাই আসবে, দেন হচ্ছে আমরা এখান থেকে একসাথে রওনা হব। অলরেডি আসলে লেট হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে, অ্যান্ড আমাদের এখনো মিরপুর থেকে বেরই হওয়া হয় নাই। চলো আইসা পড়ছে। তো এই হচ্ছে দুই ভাই চলে আসছে। ভাই কোন দোকান কি সাজেশন আছে? হ্যাঁ, কোন দোকান সাজেশন আছে? কিসের সাজেশন? খাবারের দোকান। যাওয়ার পরে চাইনা যাওয়া লাগবো ভাই। তো ব্যাগটা দিয়ে দিলাম, এখন হচ্ছে রওনা হয়ে গেছে। ট্রেনে যাইতে হবে আমাদের আসলে। বলো এখন বলো ভাই, আনগো বুঝি না। ব্যাগে কাগজ আছে। রিক্সার পিছনের লেখাটা আসলে ভালোই লাগছে, যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করে। হচ্ছে পৌশিকের মোড়ের জ্যাম থেকে প্রায় 10-15 মিনিট পর বের হইলাম। ভাইরা তো আগে বের হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে একবারে ডিরেক্ট ট্রেনে চলে যাবো। কত বড় জ্যাম, এত ইফতার তো রাস্তায় হয়ে যাবে। আশা করি 300 ফিটে যাওয়ার পথে যদি আর জ্যাম না পাই তাহলে হচ্ছে ইফতারে কোনো ধরনের প্রবলেম হবে না। আর আসলে লাস্ট টাইমের দিকে গিয়ে না ওইদিকে আসলে বসার জায়গাটা পাওয়া যায় না। হোয়াট কর্নারিং। তো যাই হোক, 300 ফিটের এন্ট্রি হয়ে গেছে। এই হচ্ছে 300 ফিটের এন্ট্রি মুভ। অলরেডি কিন্তু চলে আসছি 300 ফিটে। ভাইয়েরা আসছে, পুরা খালি টাইম এখন মনে হয় কোনো মানুষই নাই, পুরা খালি। আমরা একলাই মানুষটা করুম কি আম করে খাওয়াই দিব নাকি? এই যে এটাই বইছিলাম আমরা আগের বার। এই যে এটাই ওই অঙ্ক করে কই 57 বাজে 10 মিনিট সময় আছে, কোন জায়গায় একটা ভয়ের আগে আমি তো তোমার বললাম এই যে এটা আছে। আমি ওরা ডিসিশন দিবার কইছি না, নিবার কইছি কোনটা কোন দি। আর আমি কইছি যে তোর দিনে খাবি হেনে বউ হিসাব। আচ্ছা আমরা এটাতে ঢুকি। আচ্ছা তাহলে এক কাম করি, সাইকেলের পিঠা করে ঢুকবে না, সাইকেলের মা বাবার পিঠা করে ঢুকবে। আচ্ছা ভাই ভাই দাঁড়াও, আমি আগে জিগাই খারাও কি আছে খাওন, খারাও গাড়ি দেখো হ্যাঁ কি আছে খাবার? গরু আছে, বড় আছে, মুরগি আছে। আমগো বানাইতেছেন? বানান আমগো লাগা সবজি বানান খাই। ভাই এখন আসলে এদিক ওদিক ঘুরলাম, ঘোরার পরে এখানে একটা রেস্টুরেন্ট পাইলাম যেটা হচ্ছে একটু খালি ছিল।
অ্যান্ড এখানে ভিতরে গিয়ে দেখলাম যে এখানে মোটামুটি হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস থেকে শুরু মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। প্লাস হচ্ছে এখানে রুমালি রুটি ছিল অ্যান্ড এখানে চাপড়ি টাইপ কিছু বানায়। তো পরে চিন্তা করলাম যে আসলে ইফতারেরও যেহেতু টাইম হয়ে গেছে, তো এইখানে আমরা আসলে খাওয়া দাওয়াটা করে নিই, এটা বেটার হয়। এ ভাই এটা কি আজান? আজান এত আগে দেয়? মিরপুর টাইম হবে, যে টাইম হলো না তো মিরপুর গরম এরপর আমরা সব খাবার দাবার নিয়ে বসলাম এখানে টেবিলে। এন্ড এখানে মাংসের যে কোয়ান্টিটি সেটা দেখতেই পারতেছেন। আসলে তাদের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম। এখানে প্রত্যেকটা মাংসই 300 টাকা করে। এটা বট নেওয়া হয়েছে, গরুর মাংস নেওয়া হয়েছে, এন্ড এখানে হাঁসের মাংস নেওয়া হয়েছে। আর রুমালি রুটিটা আমার কাছে মোটামুটি প্রাইস ঠিক লাগছে। এখন আছে হচ্ছে মহিউদ্দিন চত্বর, বা এটার অনেকে হচ্ছে ভাইরাল পয়েন্টও বলে। এখানে হচ্ছে একটু চাটা খাবো, দেন হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চা খাওয়ার জন্য এটা সিলেক্ট করলাম। যাই হোক, তো আসলে এখন ইফতার করাটা শেষ, আর হচ্ছে এখন আমরা আছি 300 ফিট মহিউদ্দিন চত্বর, বা যেটাকে বলা হচ্ছে ভাইরাল পয়েন্ট, সেইখানে। তো এখন হচ্ছে এইখান থেকে আমরা রওনা হব মিরপুরের উদ্দেশ্যে। অ্যান্ড হচ্ছে মাঝখানে কিছু টাইম একটু ওয়েট করবো, অ্যান্ড দু একটা ছবি টবি তুলবো। ছবি তোলার পর দেন হচ্ছে এখান থেকে একবারে একটানে মিরপুর চলে যাব। তো আসলে 300 ফিট থেকে চলে আসলাম। অনেকটা রাস্তা আসলে সন্ধ্যার দিকে যেহেতু ট্রেনে আসা লাগছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকে এলে হচ্ছে সেখানে ইফতার করতে গেলাম, আর খাবার দাবার যে খুব একটা টেস্ট ছিল এমন না। আর টেস্ট অনুযায়ী বা খাবার অনুযায়ী ওদের প্রাইসটা অনেক বেশি ছিল। মানে হচ্ছে বলতে গেলে অ্যাফোর্ডেবল না, অনেক বেশি। আর খাবার খেয়ে ওইভাবে আসলে টেস্ট পাই নাই। তো আমার মতে হচ্ছে 300 ফিট গিয়ে ইফতার করাটা পুরোটাই হচ্ছে একটা লস প্রজেক্ট। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।